কি করি, কই গেল মাইয়াটা? এ তো সত্যই আশ্চর্যের কথা, অবাক লাগতেছে আমাকে। কি সীমানায় নাই মাইয়াটা? পরের ভাইয়া খুঁজা না পাইলে আমি কি জবাব দিব তার স্বামীরে? কাইন্দেন না, মাইয়া তোমার ছোট না, যথেষ্ট সমজদার মাইয়া। আপনারে না জানাইয়া এইভাবে বিপদে ফেলাইয়া যাইবটা কই? পাওয়া যে যাইতেছে না, এত সত্য। কাছাকাছি কোনো আত্মীয়র বাড়ি যায় নাই তো? তার লগে দেখা করতে যায় নাই তো? স্কুল বোর্ডের কাম যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাইলে তাইলে কি? না, একবার ঢাকা কলেজে যাইতাম আর কি। ঢাকা কলেজ? কেন, সেখানে কেটে আছে? চৌধুরী বাড়ির ছেলে সূর্য চৌধুরী, তাই তো আপনি চিনেন, দেখছেন তারে। স্যার, কি আছে কোনো আত্মীয়র বাসা যেখানে সে যাইতে পারে? আমার একবার ঢাকা কলেজে যাইতে হইব। ঢাকা কলেজে? কেন, সেখানে কি? সেখানে কি তার যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমার একবার কইছিল ঢাকা কলেজে একজনের লোকে দেখা করতে যাইতে চায়। তাই আমি তারে না কইছিলাম, কারণ 3টের বাসে ফেরনের কথা। তাইলে ঢাকা কলেজেই গেছেন ইজ্জস। আমার মনে হয় আর দেরি না কইরা এখনই বার হওয়া উচিত। আমি তাহলে অগাই স্যার, 3টের বাসে ফেরনের কথা ছিল। হায় আল্লাহ, তার স্বামীর নিকট আমার মুখখান নষ্ট হইল। চলেন। আপনি আপনি কোথায় যাইবেন স্যার? আরে আমাগো অফিসে আইসা মাইয়াটা হারিয়ে গেল, তারে খুঁজা না পাওয়া পর্যন্ত আপনারে একা ছাড়ি কি কইরা? লন আফগান, চলেন। আমরাও যাইতাছি, চলেন। কোনো চিন্তা করবেন না, পরে আপনি খুঁজা পাইবেনই। তাহলে আমরা আগাই। শোনা বাবু, আমি আপনার নিকটে যাইতেছি। আপনার নিকটে যাওয়ার কথা মনে হলেই মনের ভিতর এত আনন্দ হয় যে কি কমু। আমার দেখা আপনারও কেমন আনন্দ হয় শোনা বাবু? তাই চোট পায়ে হাঁটতে হইব। হাঁটতে চাইতে কত সময় লাগবো কে জানে, পথ তো চিনি না। ওই মানুষেরা জিজ্ঞেস করি। শুনছেন? কইছি কি, আমাদের ঢাকা কলেজে পথখান দেখা দিতে পারবেন? ঢাকা কলেজে? সে তো ওই দিকে, আপনি তো পুরো উল্টা দিকে এসে পড়ছেন। ও, ওই দিকে হইব? হ্যাঁ, তা পথ তো মেলা, বাস ধইরালাম, রিক্সাও যায়। না না, আমি হাঁটতে যাইতে পারি। চোট পায়ে হাঁটলে কত সময় লাগবো? আধা ঘন্টা লাগতে পারে। আধা ঘন্টা? তবে আমি তো শুনছি 10 মিনিটের পথ। সে তো বাসে গেলে, হাঁটলে আধা ঘন্টার বেশিও লাগতে পারে। কি করুম এখন? জামু না ফিরে যাবো দিদিমণির কাছে? আধা ঘন্টার পথ হইলে তো 3টা বাস ধরতে পারুম না। আর দিদিমণিও আমরা না দেখতে পাইয়া সেটা চিন্তা করব। ফিরাই যাই। তয় এত কাছে আইসাও তার লগে একটা বা দেখা করুন না। আগের দিন চোখের জল ফেলাইতেছিলেন মালিকা, আজ তারে দেখা যায় ঘুরে আসি। আমি বৃত্তি পাইছি, তিনি যে কি আনন্দে পাইবেন। হোক দেরি, না হয় 3টা বাস ধরলাম না, নয় পরের বাসখানি ধরলাম। দিদিমণিরে বুঝাইয়া কইলে দিদিমণি আর রাগ করবেন না। আমি আসতেছি আপনার নিকটে। আপনি এখন আমার থেকে আধা ঘন্টা দূরে আছেন কেবল। সূর্য, আজ আমরা যা করতে পারতেছি না, একদিন তোমরা ইয়াং ব্লাড, ইয়াং জেনারেশন সেটা করতে পারবা। স্যার,
স্যার আমরা আমাকে দেশ রে উর্দু শাসন থেকে মুক্ত করতে পারবো তো স্যার? পারবা পারবা, অবশ্যই পারবা, পারতে হইবই। একদিন বাংলাদেশ নামে একখান পৃথক দেশ গড়ব বাঙালিরা। দেখো তুমি আমার কথাটা মিলাইয়া নিও। কিন্তু স্যার সেই দিন কবে আসবো? আইবো আইবো, তার প্রস্তুতি কার্য শুরু হইয়া গেছে। তুমি তোমার বাড়ি যাইতেছো, এই বিষয়ে এখন লেখা পড়তে দেবো তোমার। হাই স্যার। দেখো ওইটা দেখো। ঠিক আছে চলো একটু পাঁচালায় যাই, এই বাসটা ধরতে হইব, সামনেই মোড় আছে। কতবার যে রাস্তা হারিতে হারিতে শেষ পর্যন্ত আইয়া পৌঁছেছি। মেলা দেরি হইয়া গেল। এই কলেজ বাড়ির ভিতর সোনাবাবু আছেন। হায় আল্লাহ, তার কাছে আয়সা পড়ছি আর এখনই পাও দিকান চলতে চায় না। বুকের ভিতর ধুকপুক ধুকপুক করে। কেন এমন হয়? কি কয় রে? কারে জিজ্ঞেস করুন সোনাবাবুর কথা? তিনি কই আছেন? এত মানুষও দেখতে পাইতেছি, তারে কান দেখতে পাই না। আল্লাহ, শুনেন, শুনেন। আপনি আমারে কিছু কন? কন? সূর্য চৌধুরী এটা চেনেন? হ্যাঁ, তারে কে না চেনে। তিনি হলেন গিয়া আমাদের কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার একটু দেখা দিতে পারবেন? আমি তার আত্মীয় হই, তার লগে দেখা করতে চাই। আমি অবশ্য দ্বিতীয় বর্ষের ছাত্র, তার ক্লাসেও পড়ি না। এখন তিনি কোন ক্লাসে কোন রুমে আছেন তাও জানি না। একটু খোঁজ করেন না, মেলা দূর থেকে আসছি আমি, তার লাগে বড় দরকার আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খারান খারান, দেখছি। ওই তো ওরই ব্যাচের একজন ছাত্র আসতেছে। সালাম কবির ভাই। আসসালামু আলাইকুম। সৌর্য চৌধুরীরা দেখছো? একই লগে তো ক্লাস করলাম আজ। তার একজন আত্মীয় আসছেন, তার লগে দেখা করতে চান, একটু ডাকে দাও না। জানি তো নাই। নাই? নাই মানে? নাই মানে? কলেজে নাই। গেছে কোথায়? বাসায়? না, পিএনবি সাহেবের লগে বুঝি তার বাড়ি গেছেন, কিছু কাজ আছে। তাহলে তো শুনলেন তিনি নাই। আচ্ছা, তবে আসি। চলো। এত কষ্ট করে আসলাম আর আপনি লোকে দেখাটুকু হইল না। ফিরে যাইতেছি সোনাবাবু, আপনি জানতেও পারলেন না কত কষ্ট করে আপনি কিরণ আপনার একটাবার চোখের দেখা দেখো না লিগা। সূর্য, আজ থেকে এই বাসার দরজা তোমার লিগা সবসময় উন্মুক্ত। তোমার যখন যা বই প্রয়োজন তুমি লয়ে যেতে পারো। স্যার, স্যার 21শে ফেব্রুয়ারির দিন সকল ছাত্রগুলোকে আপনিও ছিলেন জানি। সেদিন আপনার চোখের সম্মুখে একখান ঐতিহাসিক ঘটনা ঘটেছিল না স্যার?
বেলা 12টায় গাজীউলের সভাপতিত্বে সভা শুরু হইল। বেলতলায় খাড়াইয়া খাড়াইয়া সব ছাত্র নেতারা বক্তৃতা শুরু করলো। শহরের সব ছাত্রছাত্রী ভাঙ্গা পড়ল। মহাসংগ্রামে ঝাঁপ দেওয়ানোর লিগা সবাই উদ্গ্রীব। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা কমিটির আব্দুল মতিন কইলেন, দেশ আমারে ডাক দিছে, মায়ের অপমান মুখ বুঝে সহ্য করেন এর থেকে আমাকে মরণ ভালো। আমরা আমরা মাতৃভাষা লিখা প্রাণ দিমু, কিন্তু আমরা 144 ধারা মানুম না। তারপর 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 আমরা সকলে একলগে চিৎকার করে উঠলাম, আমরা 144 ধারা মানি না, মানুম না, আমগো রাষ্ট্রভাষা বাংলা চাই। আমার আমার গায়ে কাঁটা দিতেছে স্যার। ছাত্র নেতা আব্দুল সত্তারের নির্দেশে 10 জন 10 জন করে দল তৈরি হল। আগাইয়া গেল 10 জনের একটা মিছিল, পিছনে আরো অনেকে। একে একে সব গ্রেপ্তার হইতে লাগলো। গুলি, টিয়ার গ্যাস, কান্না, রক্তে ভাইসা গেল সব। তখনও বিশ্ববিদ্যালয়ের সবার মুখে এক কথা, আমাকে রাষ্ট্রভাষা বাংলা চাই। এর মধ্যে কি ঘটলো জানো? ঢাকা মেডিকেল কলেজের গেটের নিচে খাড়াই আছিল একটি পোলা। আমার চোখের সম্মুখে গুলি করলো তারে, মুখ থুবড়ে পড়লো সে। সে কি স্যার? আপনার বন্ধু? পরিচিত, মুখখান আমার খুব চেনা। ধরাধরি কইরা তারে ইমার্জেন্সিতে লয়ে গেলাম। সে তখন মৃত্যুর লগে পাঞ্জা লড়তাছে। এর মধ্যে আমার কানে কানে ফিস ফিস করে কইল, আমাকে বাসায় একটু খবর দিবেন। বিষ্ণুপ্রিয়া ভবন, পল্টন লাইলন, এম.এ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বরকত মায়ের 7 রাজার ধন 1 মানি। তার আম্মা আইসা ঝাঁপায়া পড়লো ছেলের উপর। নিষ্প্রাণ বরকত তার আম্মারে শেষ দেখাটা দেখতে পারল না। স্যার, কান্দো না সূর্য, কান্দো না। এই দুঃখের আগুনটাও ভিতরে বহন করো। করুন স্যার, করুন। একদিন একদিন ওই আগুন টুকরে আরো অনেক বড় আগুনের লগে মিলা দিব স্যার। অনেক অনেক বড় আগুনের লগে মিলা দিব। এই জায়গা তো পুরা ফাঁকা, কারেও তো দেখি না, একখান জনকানিও নাই। কলেজ তো ছুটি হয়ে গেছে। মায়াটা কি তাহলে এখানে আসে নাই প্রেসিডেন্ট স্যার? আইছিল হয়তো, কলেজ ছুটি হয়ে গেছে দেখা আবার বোর্ডের অফিসেই ফিরে গেছে। হায় আল্লাহ, আমি এখন কি করুম? তাহলে তো বোর্ড অফিসে ফেরত যাওয়া ছাড়া তো করণের কিছু নাই। বোর্ডের অফিস এখন বাজে 5টা, বোর্ডের অফিস যাইতে যাইতে 6টা। 3টের বাসে যাওয়ার কথা ছিল। এখন তাহলে কটার বাসে যাবো প্রেসিডেন্ট স্যার? কেন? রাত 9টায় তো লাস্ট বাস ছাড়ে। ও আল্লাহ, কি বিপদে ফেললা তুমি আমায়। এখন যদি বোর্ডের অফিসে গিয়ে দেখতে না পাই তাহলে কি করুম? আগে থেকে খারাপ ভাবনাটারে মনে জায়গা দিতেছেন কেন? দেখবেন সে বোর্ডের অফিসে ফিরে গেছে। বোর্ডের অফিস তখন বন্ধ হয়ে যাইবো। তাইলে কম্পাউন্ডের ভিতরে খাড়াই বনির জস, বরং আসেন আসেন, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। পরের বিবিরে লই আইসে আমি যে কি ভুল করছি আল্লাহ, তুমি আমায় কিরম বিপদে ফেললা। এখন আমি কি করি, কোথায় খুঁজি সেই মায়াটারে আমি এখন?
হায় আল্লাহ, এখন মায়া তো ইব্বা যাইতে পারে না, নাই তো নাই, কোথাও নাই। এইখানে তো ফিরে আসে নাই দেখতাছি। আমি এখন কোথায় খোঁজ করুন তার? কি কমু তার বাসার মানুষেরে? ঢাকা শহরের পথঘাট সন্ধ্যাবেলায় নিরাপদ নয়, নানা রকম ঘটনার কথা শোনা যায়। স্যার আমি এখন কি করব? এই মুহূর্তে থানায় একখান ডায়েরি করার লাগে। আচ্ছা বাস স্ট্যান্ডে চলে যায় নাই তো? বাস স্ট্যান্ড কেমন করে যাইব? সে তো কিছুই চেনে না, তার হাতে তো পয়সাও নাই। দেখেন, সময় নষ্ট না কইরা আমগো অগণি থানায় যাইতে হইব। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। চলে আসেন। চলে চলে। সূর্য, আজকে আর রাত্রে থাইকা যেতে পারতা, কোনো তো অসুবিধা ছিল না, আমি তো একাই থাকি। না স্যার, তার লিগা না, আসলে বাসায় না পৌঁছালে বাসার লোকজন চিন্তা করব। আমি আমি চলে যাবো স্যার, লাস্ট বাস ধরে আমি ঠিক চলে যাবো। আপনি বাসায় যান স্যার, আমার আর আগাইতে হইব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা তোমার কোনো চিন্তা করবো লাগবো না, আমি তো একাই থাকি, ফ্রি মানুষ। আচ্ছা চলো না, ওই সামনে থেকে ওইদিকে আরেকটা শর্টকাট রাস্তা আছে, ওইটা দিয়ে যাইগা। শর্টকাট? হ্যাঁ, এমনিতে রাস্তাটা একটু শর্টকাট হইব, তো আড়াআড়ি গেলে তোমার তাড়াতাড়ি পৌঁছে দিতে পারো। এমনিতে ওই মানুষজন খুব একটা যাতায়াত করে না, গাড়ি ঘোড়াই বেশি চলে আর কি, রাস্তাটা খুব একটা সুনাম নাই। আরে ভয় পাইতেছ কেন? আরে আমরা দুজনে তো পুরুষ মানুষ নাকি, হ্যাঁ? ভয় কিসের? তো যে লেখাখান তোমার পড়াইলাম সেটা কি বুঝলাম? আল্লাহ, কি করি এখন? সন্ধ্যা তো হইয়া গেল, আমি বুঝি ভুল রাস্তায় হাঁটতেছি। দিদিমণি কি আমার লিগে এখন অপেক্ষা করতেছেন? তার কাছে পৌঁছাবো কি করি এখন? এই অজানা জায়গায় রাতের বেলা আমি এখন কি করি?